নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। সকালের ব্রেকফাস্ট হোক বা বিকেলের টিফিন এইভাবে বানিয়ে নিন একদম ঝরঝরে চিড়ের পোলাও। এখানে আমি 1.5 কাপ মতো মোটা চিড়ে ব্যবহার করেছি। মোটা চিড়ে ব্যবহার করলে দেখবেন চিড়ের পোলাওটা বেশ ঝরঝরে হবে। যদি পাতলা চিড়ে ব্যবহার করেন তবে কিন্তু ধোয়ার সময় চিড়েটা একদম আঠা আঠা হয়ে যাবে এবং চিড়ের পোলাওটা অতটাও ঝরঝরে হবে না। চিড়েটাকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এবার কেটে নেব কিছু সবজি। তার জন্য ব্যবহার করেছি গাজর। গাজরটা প্রথমে খোসা ছাড়িয়ে এভাবে কেটে চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আর নিয়েছি একটা ছোট সাইজের আলু। আলুটাকেও একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, সেটাকেও এরকম কুচি কুচি করে কেটে মাঝখান দিয়ে আবার একটু কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি আলু, গাজর ও পেঁয়াজ। আপনারা চাইলে এর মধ্যে আদা কুচিও সামান্য ব্যবহার করতে পারেন। এরপর একটা প্যানে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাজরটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব। গাজরটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও স্বাদ মতো লঙ্কা কুচি। সব কিছু খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন ও 1.5 টেবিল চামচ মতো চিনি দিয়ে নেব। চিড়ের পোলাওটা হালকা মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে খেতে। নুন ও চিনি দিয়ে সব কিছু চিড়েটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখলেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে চিড়ের পোলাওটা। নামানোর আগে 1 মুঠো বাদাম দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা যদি কাঁচা বাদাম ব্যবহার করেন তাহলে বাদামটা অবশ্যই আগে একটু তেলে ভেজে নেবেন। আমি যেহেতু ভাজা বাদাম ব্যবহার করেছি তাই আগে আর ভাজিনি, নামানোর আগে বাদামটা দিয়ে কিছুটা নেড়ে নামিয়ে নিলাম। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমাদের চিড়ের পোলাও। আজকের রেসিপিটি কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।